যে রান্না করব বোয়াল মাছ। আমি দেখুন 1 কেজি বোয়াল আমি কিছুটা তুলে রেখেছি। আমি 3 জন মানুষের মতো দুবেলা 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে মশলাটা একবারে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 6 থেকে 8 কোয়া রসুন দিয়েছি, কিছুটা আদা ঘষে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। বড়ি ভেজে নিয়েছি মাছের জন্য। আর দেখুন এখানে বোয়াল মাছের ডিম বেরিয়েছে। এটা একদিন আপনাদের আইটেম ভেজে রেখে দেবো, কালকে আবার আইটেমটা করে আপনাদের দেখাবো, একটা নতুন আইটেম করবো। এখানে আমি আজকে মাছটা রান্না করতে দেখুন একটু অন্যরকমভাবে। আমার ঘরে একটু লাউ ছিল, 1 টুকরো লাউ, সেটা দিয়ে দিলাম, 4টে পটল দিয়ে দিলাম, আর একটা আলু দিলাম। আলুটা আমি কম খাওয়ার চেষ্টা করি, তাই অন্য সবজি দিয়ে মাছটাকে রান্না করি। ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি এই পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দেবো। আর ভাজার সময় আমি পটল, লাউ আর আলু যখন ভেজেছি তখন একটু নুন হলুদ দিয়ে ভেজেছি। ভাজাটা আমার হয়ে গেছে, কড়াইটা আস্তে আস্তে আসছে, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আমি কষাতে থাকি। একটু তেল লাগবে, তাই দিয়ে দিলাম একটু সরষের তেল। দেখুন লেগে লেগে আসছে, আমি এবার জল দিয়ে দেব। মশলার অ্যাডজাস্টমেন্টের জন্য দিয়ে দিলাম একটু চিনি। কষানোর সময় আপনারা দিয়ে দিতে পারেন, কষানোর সময় আপনারা দিয়ে দিতে পারেন, ভালো হবে। আর আমি কাঁচা লঙ্কার রান্না করি বলে আমার তরকারিটা একটু সাদা হয়, আর কিছু না। এবার আমি এটা ঢেকে দেব। নামানোর সময় যখন হয়ে যাবে তখন মাছ আর বড়ি দিয়ে নামিয়ে নেব। ঢাকনা তুলেছি, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি। এক বেলার 3 জনের, 2 বেলার 6টা মাছ করেছি। দিয়ে দেবো বড়িটা। একটু ফুটে গেলে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। দেখুন টকবক করে ফুটছে। আমি দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি গোটা গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে আমার এটা। আমি এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি, এক হাতে মাছের ঝোল করছি, তাই আমি মাছ নামানোটা আর দেখাতে পারছি না। হয়ে গেছে আমার মাছের ঝোল, আমি এখন নামিয়ে নেব মাছের ঝোল। আপনারা এইভাবে বোয়াল মাছ খেয়ে দেখবেন কেমন লাগে, এবং কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সঙ্গে থাকুন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। ভালো থাকবেন। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব।